বলে তো করছো বলে আসি বলে করছো বাউড়া বুঝছেন ওই ঘরে হলো না যাওয়া পারে না এই যে আসলে কাজ বাগান মাছ কি তাবা নাকি ভাই? তাবাই দেখো মেয়াজ লাগাচ্ছে মেয়াজ দেখো এই বুড়ো এটা কি বাগান? হ্যাঁ এইসব মাছ থাকতে বসে খাই না আমরা বুঝে আছি মেয়াজ কে বাগান রাইতে মারছে ভাই আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা চলে আসলাম পদ্মা নদীতে মাছ ধরতে। এই মাছের জন্য একটা চার রয়েছে এবং পুরা কিভাবে মাছ ধরতে হয় আমার অনেক কিছু দেখতে পাচ্ছি। এই যে এটা হচ্ছে দেখতে পাচ্ছি এটা মুরগির পা, শুধু পা না ভাইয়া, পা আর মাংস, মুরগির মাংস। এগুলো কি পচা? তাজা মুরগি না, তাজা মুরগির মাংস দেওয়া না। দেখুন মুরগির মাংস সুতাতে পেঁচিয়ে একটা বাঁশের সঙ্গে বেঁধে দিচ্ছে একদম পানি সই সই করে। আর কিছু দেখতে পাচ্ছি এটা হচ্ছে পোড়া মুরগি না, পোড়া রান্না করো না, কোনো মশলা দিতে হয়? এমনিতে মাংস না শুধু? আচ্ছা, রান্না করে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছি সয়াবিন তেল, ডালডা এবং মুড়িওকে দিতে হয়। বাহ, এই তো মাছ তো রাজকীয় খাবার খায় দেখতেছি। এটা দেখতেছি রাজকীয় খাবার সে পছন্দ করে দেখতেছি। ওই পাতিলে কি ভাই? পাতিলে কি? পাতিলে হলো শিশুর তেল ভাই। শিশুর তেল? হ্যাঁ। আচ্ছা, সোয়াবিন দিয়ে মিক্স করে তেলটা একটু বেশি করলাম। ও আচ্ছা, তাহলে মাছ থাকে না। মুড়ি ভিজাই নিচ্ছে দেখি। খরচ অনেক তো, একটা আস্ত মুরগি কিনতে হয়, শিশুর তেল, সয়াবিন তেল, মুড়ি, সবই তো দামি জিনিস। সব দামি জিনিস ব্যবহার করতে হচ্ছে। মাছটাও তো দামি আবার। মাছ ওই 150-200 টাকা কেজি বেচা হয়। সিদ্ধ করার পরে এটা ভাজা হয়েছে, তারপরে এটাকে দেখুন কুচি কুচি করে কাটা হচ্ছে, শুধু মাংস, হাড্ডি বাদ দিয়ে মাংস। মানে এই মাছ ধরতে আসলে কষাই হওয়া লাগবে, মাংস কাটতে হবে, সব ধরনের ব্যবহার এখানে আছে। আবার ডালডা, কি মাছে ডালডাও পছন্দ তার। আনকমন, খুবই আনকমন জিনিসটা চার করতে হয়। এটা না দেখলে কেউ সহজে পারবে না, এটা মানে মাথায় আসবে না যেগুলো এই মাছ আনতে হবে, এগুলো পছন্দ করে না। যথেষ্ট গন্ধ আছে, চালের কামি গন্ধ ছড়ানো। এটা হচ্ছে মাংসের সঙ্গে ভেজা মুড়ি যোগ করা হচ্ছে, দেখতে পাচ্ছি। মিক্স করার জন্য চালটা বেশি। আচ্ছা, মুরগির মাংস এবং মুড়ি বোঝা যাচ্ছে না কোনটা কি। আমাদের ফিশিং এখন শুরু হবে। দেখতে পাচ্ছি আমাদের অনিল ভাই হাতে বসিয়ে নিচ্ছে, দেখি আমাদের কি ম্যাজিক দেখায়। তাদের কথা মতো মাছ ঠিকই চালে চলে এসেছে, মাংসের টুকরার কাছে এসে মাছ ঘোরাঘুরি করছে। এই আলহামদুলিল্লাহ, কি শট! ও ও মাশাআল্লাহ, ও কি শুরু হয়ে গেল! ওয়াও ওয়াও, কাঙ্গাউরা মাছ। ও দারুণ দারুণ, ও আল্লাহ, আমি যে কি দেখতেছি এটা আমি আসলে বোঝাতে পারবো না, কারণ ওরে আল্লাহ, একটা টান হয়েছে
এক হাত দিয়ে চার দিচ্ছে আর এক হাত দিয়ে মাছ দিচ্ছে। এর ম্যাজিক আর কি দেখবো আমরা। ওয়াও, সুবহানাল্লাহ, আল্লাহর কি নিয়ামত আর কি টেকনিক, ভাইদের কি টেকনিক, একদম 100% টেকনিক। এটা জাদু, একদম জাদু। তারা দুই ভাই, আমরাও দুই ভাই, তারা মাছ ধরছে, আমরা দেখছি। আমরা বাবু ভাইকে একটু চান্স দিব মাছ ধরার জন্য শেষের দিকে। ও ভাই, এভাবে ধরলে তো কয়েক ঘন্টার মধ্যে আপনার একদম নৌকায় করে ফেলবে ভাই। হয় না ভাই। ও রে, ও আল্লাহ, কি ম্যাজিক। ও হায় হায়, ওয়াও ওয়াও। কি হচ্ছে? আমরা এই মাছ ধরা দেখার জন্য সারাটা দিন ওয়েট করি। টান দিনি হাত দিয়ে। কথা উঠে দিয়ে বাড়ি। ওরে মাছ, ওয়াও ওয়াও, এই মাছ তাজা দেখতে পারবো আমি কল্পনাও করি। কেজির মতন হবেন ভাই। 3 কেজির বেশি আছে। আমরা প্রায় 12 মিনিটে 3 কেজির উপরে মাছ ধরেছি আজকে। দেখা যাক, আমরা ধর প্রচুর মাছ ধরেছি আমরা, প্রচুর। 2 ঘন্টায় প্রচুর মাছ ধরেছি আমরা। এখন আমরা চলে যাবো 10 কেজির উপরে। আমাদের এই যে সুনীল ভাই এখনো মাছ ধরে যাচ্ছে। এখন অন্ধকার হয়ে যাবে, আমি আর দেখাতে পারবো না। এই যে আমাদের অনিল ভাই, 2 ভাই, না এটা সুনীল ভাই, আর ওইটা হচ্ছে অনিল।